একদল বলেন মদিনা যাওয়া হজের একটা অংশ নয়, হজের কার্যাবলী সবকিছু মক্কায়, মদিনায় যাওয়ার দরকার কি? মদিনায় যাওয়ার দরকার কি বলে, মদিনায় যদি যাইতে চাও শুধু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য নিয়ত করে যাবা, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রওজা মুবারকে ঘুমিয়ে আছেন, এই রওজা মুবারক আরশে আজিমের চাইতে আরো বড় দামি। হজ হয় মক্কায়, কবুল হয় আল্লাহ রাসূলের মদিনায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হজ মক্কায় হয় কিন্তু কবুল কোথায় হয়? মদিনায়। রাসূল যদি সন্তুষ্ট না থাকে হজ করে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হে উম্মত, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। মান যারা কবরি, যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তিকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়া আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূল নিজে বলেছেন, তোমরা আমার রওজা জিয়ারত করো। যদি রওজা মুবারক জিয়ারত করো, আমি রাসূলুল্লাহ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া ওয়াজিব হয়ে যায়। আর এই খানার বলে যে মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনায় যাওয়া কি নাই? দরকার নাই। আচ্ছা, মক্কায় হজ করতে গেলে আল্লাহ রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এমন কোন হাদিস আছে? নাই। কিন্তু মদিনায় গিয়ে আল্লাহ রাসূলের রওজা মুবারক জিয়ারত করলে আল্লাহ রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন। সুবহানাল্লাহ।